আপনার জিনের রোগী এবং ডিআইডি রোগী যাদেরকে বলে, জিনের রোগী এবং ডিআইডি রোগী যাদেরকে বলে, আমরা চিনব কিভাবে কারা ডিআইডি রোগী বা কারা জিনের রোগী? কারণ সিমটম কিন্তু একরকমই মনে হইবে। এখানে কিন্তু আমাদের মোতাব্বিরদের অনেক সময় আমরা বুঝতে পারি না, আমরা জিনের রোগী মনে করেই আমরা চিকিৎসা করি। তো ডিআইডি রোগী আর জিনের রোগীর মধ্যে পার্থক্যটা কীরকম ধরতে পারবেন আমি বলতেছি। তো ডিআইডি রোগী যাদেরকে বলা হয়, তো এটার অর্থ আসলে ডিসোডিয়াইটিভ আইডেন্টি ডিসঅর্ডার। এই রোগ হচ্ছে যে অনেক রোগীর হয়ে থাকে। এই সমস্ত রোগীদের কণ্ঠে যেরকম থাকে, যেই ভাষায় কথা বলে, অনেক সময় কণ্ঠ পরিবর্তন হয়, ভাষা চেঞ্জ হয়, যেটা জিনে ধরা রোগীরও কিন্তু সেম ভাষা পরিবর্তন হয়ে যায়, কণ্ঠ চেঞ্জ হয়ে যায়। তো এই ডিআইডি রোগী যেটা, তাদেরও কিন্তু ভাষা পরিবর্তন হয় এবং জিনের রোগীরও হয়। তো সেক্ষেত্রে কিন্তু ধরাটা খুব কঠিন হয়ে যায় যে সে আসলে কি রোগী। আর এটাকে বিশেষ করে বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় যে অল্টার বলা হয়। আবার এটা পরিবর্তন হয়ে গেলে সুইচ বলা হয়। আবার রোগী একটি অল্টার থেকে দেখা যায় আর একটি প্রবেশ করে, তাকে হোস্ট বলা হয়। এটাকে রোগী জিনে ধরা বা জিন তাকে ডিস্টার্ব করতেছে মনে করে। ডিআইডি এই রোগী ও জিনে ধরা রোগী কিভাবে পার্থক্য করব? তো মেমোরি টেস্ট, বিশেষ করে তার যে মেমোরিটা আমরা টেস্ট করব। ডিআইডি রোগী তার স্মৃতিতে একটা ঘাটতি অনুভব করবে, মানে সে যখনই অসুস্থ হবে তার আগের কয়েক ঘন্টার স্মৃতি মনে থাকবে না, যখন সে অজ্ঞান হইয়া যাইবে। অজ্ঞান হইয়া যাওয়ার পর যখন সুস্থ হইবে, তখন এই অসুস্থ হওয়ার 2-1 ঘন্টা আগে সে কি করছে, আশায় বিষয় এইগুলো কিছু সে বলতে পারবে না। অথচ অসুস্থ হইছে তার 1-2 ঘন্টা আগে পর্যন্ত যা করছে সব কিছু তার নিজের অজান্তে করছে, এর জন্য সে বলতে পারতেছে না। এটা হচ্ছে ডিআইডি রোগীর ধরন। কারণ এটি হচ্ছে যে অল্টার, আর একটা অল্টার এর স্মৃতি মনে রাখতে পারে না। জিনের রোগী তারা সব মনে থাকবে। যখন জিনের রোগী অজ্ঞান হইয়া যায়, পড়িয়া যায়, অসুস্থ হইয়া যায়, সুস্থ হইলে সে অজ্ঞান হওয়ার আগ পর্যন্ত তার 2 মিনিট আগের কথাও তার স্মরণ থাকবে, সে বলতে পারবে। জিনের রোগীরা, ডিআইডি রোগীরা বলতে পারবে না। এবং এই 2 রোগীর বিভিন্ন কণ্ঠে কথা বলা বা আওয়াজ বের হওয়ার কারণ আমাদের কণ্ঠনালী, আমাদের যে কণ্ঠ, এটা 10 প্রকারের নোট দিয়ে তৈরি, যার সাউন্ড আলাদা। এটাকে হারমোনিকস বলা হয়। জিন শয়তান মিথ্যাবাদীদের উপরে অবতীর্ণ হয়ে এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আশ-শুআরা 221-222 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে, এটাও আপনারা দেখে নেবেন। আমি শুধু আয়াত বললাম, তো আপনারা দেখে নেবেন যে মিথ্যাবাদীদের উপরে জিন শয়তানরা কিভাবে প্রভাব বিস্তার করে। তো আমি সংক্ষেপে একটু বলতেছি। মিথ্যাবাদীদের শয়তান যে আসর করার এটা বৈজ্ঞানিক একটা তথ্যও কিন্তু পাওয়া যায়। 2016 সালে বিশেষ করে লন্ডনে একটা গবেষণায় প্রকাশ পায়। বেশি মিথ্যা বলার কারণে মস্তিষ্কে একটা ছোট অংশ আছে, একটা ছোট অংশকে এটাকে প্রবাহিত করে, যার নাম হচ্ছে যে অ্যামিগডালা। এটা সেই অংশ যা আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করে। বেশি বেশি মিথ্যা বলার কারণে এটা হচ্ছে উন্মুক্ত হয়ে যায়, ওটা তখন দুর্বল হয়ে যায়। তাই জিন শয়তান তার উপর
প্রভাব বিস্তার করতে পারে, সহজেই নিয়ন্ত্রণ নিতে পারে। তো এটা হলো যে মিথ্যাবাদীদের, যারা মিথ্যা কথা বলে অতিরিক্ত, হ্যাঁ, তাদের ব্যাপারেও একটু বললাম। ডিআইডি রোগীর পাশাপাশি আপনার এটা বিজ্ঞান দ্বারাও কিছুটা প্রমাণ পাওয়া যায় যে মানুষের আসলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মিথ্যাবাদীদের কথা বলছে সূরা আশ-শুআরা 221 222 নং আয়াতে, এই বিষয়ে বিজ্ঞানের সাথে এখানে অনেকটাই মিল পাওয়া যায়, মিল আছে এখানে, হ্যাঁ। এবং আরও কিছু বিষয় আছে আমাদের, যেমন মাথার সামনের, হ্যাঁ, খফির স্থানে ছোট একটা বুটের মতো একটা ছোলা বুটের মতন একটা অংশ আছে, হ্যাঁ। তো এই অংশটার ব্যাপারেও এই যে বিশেষ করে বলা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আয়াতের মধ্যে, সামনের চুলের গুচ্ছ ধরে তাকে টেনে নেওয়ার কথা বলতেছে। তো এখানে ছোট একটা বুটের দানার মতো আছে, বুটের মতন আছে, হ্যাঁ। এই জিনিসটা আমাদের কিন্তু আপনার এই যে যারা কাশফ খোলার আমল করে, প্রথমে কিন্তু তারা এই কপালের এই খফির স্থানে তারা নূর দেখতে পায়, আলো দেখতে পায়। তো এটা তখন জাগ্রত হইতে থাকে খফির। তো এই বিষয়গুলো নিয়ে আসলে যদি কথা বলতে যাই, খফির বিষয় বা এই এই বুডের মতো স্থানটা, এটা নিয়ে তাহলে একটা ব্যাপক আলোচনা করা লাগে। তো এখন এদিকে যাব না আসলে, আজকে এরকম কোনো সিদ্ধান্ত নেই যে এদিকে আগাবো। হ্যাঁ, আর একটা কথা, সেটা হলো যে জিনের রোগী আর ডিআইডি রোগী, তাদের মধ্যে আরও একটা মিল আছে। সেই মিলটা হচ্ছে যে জিনের রোগী, তারা জিনের উপস্থিতি তারা টের পায়, বুঝতে পারে, ছায়ার মতো দেখে বিভিন্ন জায়গায় এবং ভয়ে চিৎকার করে। ডিআইডি রোগী, তাদেরও কি করে, দৃষ্টিভ্রম হয়, তারাও দৃষ্টিভ্রম হওয়ার কারণে তারাও অনেক কিছু এরকম দেখতে পায়, দৃষ্টিভ্রম হওয়ার কারণে, যে কারণে তারাও তখন ওইটা দেখার পরে তখন তারা ভয় পায় এবং সে নিজেরে জিনের রোগী মনে করে। তো আশা করি বুঝতে পারছেন জিনিসটা। তো এই রোগীদেরকে জিনের চিকিৎসা যত করা হোক, কোনো সমাধান আসবে না। জিনের চিকিৎসা করতেই আছে, অথচ কোনো পরিবর্তন নাই। কারণ এটা তো জিনের রোগী না, সেটা বুঝতে হবে।